যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই, ক্যারেক্টার নাই, ওই কার্টুন দেখে হারাম। এটাও এক ধরনের সিনেমা। কিন্তু বাচ্চারা যে হিন্দি পারে না, এরকম তো আপনি দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। আমারে আল্লাহ বাঁচাইছে, আমি হিন্দি পারি না, এবং আমি কোনোদিন শেখারও চেষ্টা করিনি। আর এখন নতুন করে এসছে, ওরা এখন ইংরেজিও পারে। আমি বহু বাচ্চারা দেখেছি, দাদারা নানারা গল্প করে, আমার স্মার্ট ইংরেজি বলে আমার নাতি। কেমনে শিখছে? কার্টুন দেখে। কার্টুনে কি করা হয়? যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে, আপনি হয়তো জানেন না। যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কি কার্টুন আছে। বোনেরা আছে, যেহেতু আমার বোন আপনারা, আমি বলছি আপনাদেরকে শেখার জন্য। কার্টুনে দেখবেন এই যে এক কার্টুন, ছেলে কার্টুন মেয়ে কার্টুনে জড়িয়া ধরে, ও তো জড়িয়া ধরা যে হারাম, এটা সে এই অনুভূতি তার থেকে চলে গেল। ও তো জড়িয়া ধরাটাকেই মনে করলো যে এটাই হচ্ছে কালচার, এবং আরও অন্যান্য কিছু তো আছেই। তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি, কার্টুনের সাথে কি কালচার যাচ্ছে না? কার্টুনের সাথে কালচার যাচ্ছে, তো এই জন্য কার্টুন দেখা হারাম। আমি ফতোয়া বলে গেলাম, আপনারা আয়ের পরে ভালো বিদগ্ধ এখানে মাদানি আছেন এবং অন্যান্য দিকে জিজ্ঞেস করবেন। যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই, ক্যারেক্টার নাই, ওই কার্টুন দেখে হারাম। এটাও এক ধরনের সিনেমা। কিন্তু আপনি মনে করছেন না, কার্টুন দেখে ইনোসেন্ট, ওর দিন কাটে কীভাবে? সারাদিন ইনোসেন্ট কার্টুন দেখে কাটে। আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না? ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের, আমি তো এখন বললাম এখানে, আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কি, বলুক তো। আচ্ছা, ছোটোবেলা আমি যেমন, আমার আম্মা যেটা করতো আমি দেখাচ্ছি, তাহলে আমি যখন ক্লাস 3-তে উঠবো বা 4-এ উঠবো বা 5-এ 6-এ উঠবো, তখন আম্মা আগেই বলে রাখতো ওই আরেক বাসার বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো, বলতো তোমার বইগুলো একটু সুন্দর করে রেখো, আমার ছেলের জন্য তোমার বইগুলো নেব। ছোটোবেলায় নিতাম না আমরা? এখানে যারা একটু মুরব্বী আছেন তারা বলতে পারে। এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না, আমরা সেই আদি যুগের মানুষ, আমরা আরেকজনের বই আইনে পড়তাম, এবং শুধু কি আবার আমরাও রেখে দিতাম, এটা আবার বেচতাম আরেকজনের কাছে। এরকম দিন 3-4 আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো। আমার মনে আছে আমি দাখেলে মানে এসএসসিতে যে বই পড়তাম, এরকম কিছু বই এখনও প্রিজার্ভে আছে। আর আপনাদের বাচ্চাদের কি? আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে, আমি তো বললাম, গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি। আমরা মাদানী সাহেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কি না? নাম জানতাম, কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি। ওরা প্রতি বছর ওদেরকে নতুন বই কিনে দেওয়া লাগে, প্রতি বছরই নতুন বই কিনে দেওয়া লাগে। তার মানে প্রতি বছরই ওদের জীবনটা কি হচ্ছে? নতুন করে কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না, কেবল এটা মুভ করতে দৌড়াচ্ছে জীবন। কোনো কালচার নাই, কোনো মূল্যবোধ নাই, আজকে এটা কালকে ওটা পরশু ওইটা। এটা হচ্ছে গ্লাসের মধ্যে রাখার মতো। পানির কালার কি আর এটা বুঝতে পারতেছে না, কারণ গ্লাসের কালার কারণে কি পানির কালার কেবল চেঞ্জ হচ্ছে। বাচ্চাদের কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে। আপনি আপনার বাচ্চাকে কোনো এক সময়, তুমি আমার বাচ্চা, তুমি আমার ছেলে, আমার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলে, আপনি অবাক হবেন, কিন্তু কাজটা আপনি করে ফেলেছেন। আপনিও তো বাবা, এখানে ভাইয়েরা বলবেন, আমার বাপদাদারও তো, আমার তো ভালো বংশ, আমার তো রক্ত ভালো, তুমি এরকম খারাপ হলো কীভাবে? রক্ত কীভাবে ভালো হয়? রক্ত কি ইনজেকশন দিয়ে মানে পার্মানেন্টলি দিয়েছিল? রক্ত তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। আমরা আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্যে ওয়া আসারাহুম, আমরা যে প্রভাব রেখে যাচ্ছি, আপনি ওদেরকে যা শেখাচ্ছেন, ওরা তাদের পরবর্তী জেনারেশনকে তার চেয়ে খারাপটা শেখাবে। আপনি যা শেখাচ্ছেন 100 ভাগ ভালো শেখাতে পারবে না। যেমন আপনি বা আমি আমার বাপদাদার কাছ থেকে, অথবা আমার মা, খালা, ফুফু, নানি, দাদি, তার কাছ থেকে সব ভালো নিতে পারি নাই, সব ভালো নিতে পারি না। তারা এরপরে এরা কি শিখবে? এরা কি নেবে? এই নেয়ার, এই যে আপনি রেখে যাচ্ছেন না, আপনি শুধু মনে করছেন যে আপনি সন্তানদেরকে রেখে যাচ্ছেন, না, আপনি একটা 14 জেনারেশন তৈরি করে যাচ্ছেন। 14 জেনারেশন কীভাবে? ওরা তাদেরকে যেভাবে শেখাবে, আপনি তাদেরকে যেরকম শিখিয়েছেন, আপনার সন্তান এরকম শেখাবে। আপনি দেখবেন রাস্তাঘাটে যে সকল ছেলেফেলেগুলো মারপিটকারী হয়, মানে যেগুলো বলা একেবারে মারপিট ছাড়া কিছু বোঝে না, ওর বাসা বাড়িতে গিয়ে দেখবেন মা বাবা প্রতিদিন মারপিট করে। যেহেতু আমি মানুষের জীবনী অনেক পড়েছি, আমি বহু মানুষের জীবনী দেখেছি যে তারা বলেছে আমরা এরকম মারপিট কেন করতাম, কারণ আমাদের বাপ মাদেরকে মারপিট করতে দেখেছি, মনে করছি মারপিটই বুঝি জীবনের একটা অংশ, পার্ট। এটা যে একটা খারাপ জিনিস বুঝি নাই। গালিগালাজ বাচ্চারা কোত্থেকে শিখেছে? ও কি ফেরেশতারা এসে গালিগালাজ শিখিয়ে দিয়েছে? নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ঔরসে থাকা অবস্থায় গালিগালাজ শিখেছে? তা তো না। তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল, সে কালচার থেকে ওরা গালিগালাজ শিখেছে।
এবং ওরা তাদের সন্তানদেরকে কি বলবে? আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন, ও তার সন্তানে তো অমকের 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 বাচ্চা বলবে, মানে আরও কয়েক ডিগ্রি এগিয়ে যাবে। তা আপনি আসলে কি শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন? আপনি তার সামনে কি করছেন? আপনি তাকে কিভাবে নির্মাণ করছেন? আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন, ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান, ভালো মেয়ে বানান, তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে। তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তাহলে আপনি একটা ইম্প্যাক্ট তৈরি করলেন। এই ইম্প্যাক্ট মানে 14 জেনারেশন পর্যন্ত। এটা হচ্ছে অনুকাদ্দিমু, মানে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। আপনি কিন্তু এমন একটা অবস্থা যে আপনি মারা যাবেন, কিন্তু আপনার আমল কিন্তু বদ্ধ থাকবে না। আপনি জানেন যে মানুষ মারা গেলেও 3 ধরনের আমল জারি থাকে না? আসলে তো 3 ধরনের আমল না, আরও অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7-8 ধরনের আমলের কথা বলেছেন বিভিন্ন হাদিসে, কিন্তু এই হাদিসটি সবচেয়ে পপুলার। এর মধ্যে কি 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর রাসূল বলেছেন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, দিনদার নেককার কোনো সন্তান রেখে যাওয়া। বোনেরা, আপনাদের সফলতা, ভাইয়েরা, আপনাদের সফলতা হচ্ছে আপনাদের সন্তানরা দিনদার নেককার হওয়া, এটাই সফলতা, মনে রাখবেন। একজন মা হিসেবে যদি আপনি গর্ব করে বলতে পারেন আমার ছেলেটি ইমাম আবু হানিফার মতো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শুনুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গল্প। আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন তিনি কিন্তু লেকচার দিলে এরকম 10, 15, 20 জন এরকম না, ওইখানে দেখবো 50,000 লোক বসে আছে, এরকম এত বড় মানে স্কলার, এত বড় আলেম। তো তিনি আলোচনা করছিলেন, হঠাৎ করে তিনি বলেন, এই আমার আলোচনা একটু বন্ধ, আমার একটু যেতে হবে, কেটে যেতে হবে। কারণ ওই যে তার মা হয়তো ওইখানে কি দাঁড়িয়ে আছেন, মা বলছেন একটু আসো তো, একটু কাজ, আমাকে একটু সময় দাও। তিনি সব রেখে এবার মাকে নিয়ে একটু হয়তো বা মার একটু মাথাটা টিপে দিয়ে এসছেন, একটু মার পাটা টিপিয়ে দিয়ে এসছেন। আপনাকে মনে চায় না এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের মা হতে? আপনাকে মনে চায় না যে এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের ইমাম বুখারীর মতো, যে তার চোখ একবার অন্ধ হয়ে গেছিল ছোটবেলায়, মা আল্লাহর কাছে দোয়া করে, এমনভাবে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটা ভালো করে দিলেন, অন্ধ চোখ, কোনো অপারেশন ছাড়া এমনি ভালো হয়ে গেছে। আপনি কি মনে চান এরকম একটা মা, এমন একটা সন্তানের মা হতে? তো এমন সন্তানের মা হওয়ার জন্য আপনাকে ওই ইমাম বুখারী অথবা ইমাম আবু হানিফার মায়ের চরিত্র আপনাকে লালন করতে হবে, সেই চরিত্র আপনাকে তৈরি করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহর মা হতে হলে এরকম হতে হবে আপনাকে। একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে, এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা, বিশেষ করে মহিলারা এখানে বেশি, তো এই জন্য বলবো সোনালী যুগের মায়েরা। মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালী ছেলেতে পরিণত করেছেন, গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন, তার এখানে গল্প আছে। এখানে গল্প আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, মানে কোরআনের, তিনি সাহাবী, কিন্তু তিনি ছিলেন জুনিয়র সাহাবী, 10, 11, 12 বছরের। বড় সিনিয়র সাহাবীরা এসে তার কাছে বসে থাকতেন কোরআনের ব্যাখ্যা জানার জন্য। তাহলে কীভাবে তৈরি হতেন? হি ইজ দি মেকিং অফ হিজ মাদার। কারণ মা জানতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া তো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না। আমরা হলো তারে বাবা তাই নাকি, বলো কি না, তিনি জানেন যে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, এই আত্মবিশ্বাস নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে। সন্তানদেরকে কীভাবে প্রতিপালন করতে, মায়েদের কাজ কি, দায়িত্ব কি, সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার।